একদমই সম্পূর্ণ ফ্রি আপনারা একটা ভিসা কার্ড নিতে পারবেন এবং বর্তমানে কিন্তু অনলাইনে বিভিন্ন ট্রানজ্যাকশন করার জন্য ভিসা কার্ডের প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ভিসা কার্ড নেবেন ওইটা দেখাই দিব। এই যে দেখতে পাচ্ছেন মনিফাই একটা অ্যাপ, এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ভিসা কার্ড দিতেছে। কীভাবে এই কার্ডটা নেবেন প্রসেসটা দেখাই দিয়েছি। ফার্স্ট অফ অল এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ লিঙ্ক। আপনি কী করবেন, এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড দিবেন। যেমন অলরেডি আমার অ্যাপটা ডাউনলোড দেওয়া আছে, আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে দিব। তারপরে আমাকে এখানে বলতেছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আমরা যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই ওই ইমেলটা দেবো। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করব। তারপরে আপনার ইমেল একটা কোড যাবে, কোডটা এখানে সাবমিট দিবেন। কোডটা সাবমিট দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। হয়তো আমার এই ইন্টারফেসটা দেখা যাইতেছে না, পুরোপুরি ব্ল্যাক আসতেছে, কারণ পাসওয়ার্ডের এখানে ব্ল্যাকই আসবে ভিডিও রেকর্ড। পাসওয়ার্ড সেট করার পরে এখানে আপনাকে বায়োমেট্রিক লগ ইন মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এনেবল করার জন্য বলতেছে। আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা এনেবল করলাম। তারপরে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এখানে মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ লিখবেন, BANGLA বাংলাদেশ। এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে এই যে কান্ট্রি আছে, কান্ট্রি এখানে আপনি বাংলাদেশ লিখে সার্চ দিবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন। কান্ট্রি কিন্তু বাংলাদেশ অ্যাভেলেবল আছে। তারপরে এখানে স্টেট, যেমন আমি ময়মনসিংহ এখানে দিয়ে দিলাম। তারপরে আপনার সিটি দিবেন, সিটি দেওয়ার পর আপনার অ্যাড্রেস লাইন দিবেন। তারপরে এখানে এই যে কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে কেওয়াইসি ভেরিফাইডের জন্য এরকম একটা অপশন আসবে। আপনি এখান থেকে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটার মধ্যে ক্লিক করে কন্টিনিউ বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এগেন কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কোন মেথডে আপনি আইডি কার্ডটা কেওয়াইসিটা ভেরিফাই করতে চান। যদি প্রিমিট হয় তাহলে প্রিমিট দিবেন, আইডি কার্ড হলে আইডি কার্ড, পাসপোর্ট হলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স। তো আমি আইডি কার্ড দিয়ে যেহেতু করবো, আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ক্যামেরার পারমিশনগুলো দিয়ে নিব। তো এখন আপনাদেরকে আইডি কার্ডের ফ্রন্ট পেজ দিতে বলতেছে। এখানে ফ্রন্ট পেজ দিয়ে ক্যাপচারের মধ্যে ক্লিক করবেন। তারপর ব্যাক পেজ দিতে বলবে, ব্যাক পেজ দিয়ে ক্যাপচারে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি কি করবেন, আপনার ন্যাশনাল আইডির যে নাম্বারটা আছে নাম্বারটা দিবেন। এখানে এমপ্লয় স্টেট যেটা আছে এটা উল্টাপাল্টা একটা দিলই হয়েছে। ধরেন আপনি স্টুডেন্ট একজন, অকুপেশন হইতেছে আপনার স্টুডেন্ট, যেহেতু এখানে কি করব আমি স্টুডেন্টের পাশাপাশি ধরেন আমি একজন এই কোচ অথবা কিছু একটা দিয়ে দেবেন, মানে এখানে কোনো কিছু দেখার বিষয় না। ধরেন এখানে মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে যে কোনো একটা দিয়ে দিল। তারপরে এখানে আপনি কী করবেন, এই যে সোর্স অফ ফান্ড, মানে এইটা খুব বেশি একটা কার্যকর না, মানে আপনি যেভাবে খুশি ওইভাবেই দিয়ে দিতে পারবেন। টেক্সট আইডেন্টিফিকেশন যে নাম্বারটা আছে এটাও আপনি উল্টাপাল্টা যেটা খুশি দিয়ে দিতে পারবেন। তো দেখেন আমার যে কেওয়াইসিটা আছে, কেওয়াইসিটা কিন্তু এখান থেকে পেন্ডিংয়ে চলে গেছে। আপনার কিছুক্ষণের মধ্যে কেওয়াইসিটা ভ্যালিড হয়ে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ প্রসেসটা শুরু হয়ে যাবে। তারপরে আপনি এখানে কার্ডটা নেবেন। তো দেখেন অলরেডি একদমই ইনস্ট্যান্টলি এটা ওপেন হয়ে গেছে। তারপরে আপনি কি করবেন, এই যে এখান থেকে ওপেন অ্যাকাউন্ট আছে, ওপেন অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের একটা কনফার্মেশন চাপে নেবে, কনফার্মেশনগুলো যেগুলো চাপে সবগুলো অ্যালাউ করে দিবেন। সরি, এখান থেকে ওপেনে দিবেন না, আপনি ইউএসডিসি সিলেক্ট করবেন এখান থেকে। এটা শুধুমাত্র আমেরিকার জন্য। গেট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন, আপনাদের ওয়ালেটে একটা কোড যাবে, জাস্ট এই কোডটা আপনি এখান থেকে পেস্ট করবেন। কোডটা ভেরিফাই করার পর আপনাদের এখান থেকে পাস কি অ্যাড করতে বলবে, আপনি জাস্ট পাস কিটা অ্যাড করে নেবেন। দেন আপনাদের ওয়ালেটটা কিন্তু এখান থেকে দেখেন পাস কি অ্যাড সাকসেসফুলি, ওয়ালেটও আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন উপরের দিকে ওয়ালেট কিন্তু শো করতেছে। তো এখন আমরা কি করব, এই যে এখান থেকে কার্ড বাটন দেখতে পাচ্ছেন, এই কার্ড বাটনের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, মেবি আমার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়নি, কেওয়াইসিটা অ্যাপ্রুভ হোক তারপরে দেখতে পারেন। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মানির মধ্যে ক্লিক করবো। এখন আপনারা যেইটা খুশি করতে পারবেন, আপনাদের যতটুকু ফান্ড দরকার ততটুকু এখানে আনতে পারবেন। আর এখানে সম্পূর্ণ কার্যক্রমটা কিন্তু আপনাকে ইউএসডিসি কয়েন দিয়ে করতে হবে, মানে ইউএসডিসি পলিগন নেটওয়ার্কের কয়েন আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। এটার মধ্যে ক্লিক করব। এই যে দেখেন এখান থেকে একটা অ্যাড্রেস দিছে ওরা, এই অ্যাড্রেসটা আমি এখানে ক্লিক করলাম। করার পরে আপনি আমার ওয়ালেট থেকে এখানে আমি $1 নিয়ে আসবো আপনাদের শুধুমাত্র দেখার জন্য। আপনাদের যত ডলার প্রয়োজন তত ডলার অনুযায়ী আপনি এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন। ট্রান্সফার আছে, ট্রান্সফারের মধ্যে ক্লিক করলাম। এই যে এখান থেকে দিয়া আমি যেখানে ম্যাক্স 100% যেটা আছে আমার, এটা দিয়া আমি এখানে কনফার্ম করে নিলাম আমার যে অ্যাড্রেসটা আছে। আমি সেই ওয়ালেটে আমার ফান্ডটা নিয়ে গেলাম। তো এই যে দেখেন আমাদের যে ফান্ডটা আছে, ফান্ডটা কিন্তু একদমই ইনস্ট্যান্টলি এখানে চলে আসছে ইউএসডিসিটা। এখন এই ইউএসডিসিটা আমাদের এটা হচ্ছে ওয়ালেট থেকে ট্রান্সফার করে কার্ডে নিতে হবে। আপনার কার্ডে নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ওয়ালেটে আপনার মানিটা অ্যাড করতে হবে। তো কার্ডটা আমার এখানে অ্যাভেলেবল হোক কেওয়াইসিটা। তো দেখেন আমাদের যে কার্ডটা আছে, কার্ডটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে, রিভিউটা আমার কমপ্লিটেড হয়ে গেছে। দেন আপনি ক্রিয়েট কার্ডের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কার্ডের কালার সিলেক্ট করবেন, যেই কার্ডটা আপনি কালারটা সিলেক্ট করতে চান। আমি এই কালারটা নিব। ক্রিয়েট কার্ডের মধ্যে একটা ক্লিক করে দিলাম। অ্যান্ড আমাদের সাথে সাথে কিন্তু এখানে কার্ডটা ক্রিয়েট হয়ে গেছে। গো টু কার্ডসের মধ্যে ক্লিক করব। এখান থেকে আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আবার নতুন করে ঢুকবেন, তাহলে দেখতে পাবেন কার্ডটা ক্রিয়েট হয়ে গেছে আপনার। এই যে দেখেন আমাদের কার্ডটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ইউএসডিটি ব্যালেন্স বর্তমানে 0 তো এই যে আমরা হোমের মধ্যে $1 আনছিলাম, সেই $1 আমরা এখানে টপ আপের মধ্যে ক্লিক করে অ্যাভেলেবল করব এইখানে।
টপ আপটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু এরকম থাকবে, আপনি ইউএসডিটি অ্যাকাউন্টের জায়গায় ইউএসডিসি যেহেতু আমরা এখানে আনছি ইউএসডিসি ওয়ালেট সিলেক্ট করবেন। এই যে দেখেন 1 শো করতেছে, এখানে 1 দেওয়ার পরে নিচের দিকে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কিছু পরিমাণ কম দিই, 0.99 এই দেখেন দেওয়ার পরে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে আমরা এখান থেকে পাস কিটা দিয়ে আমরা ব্যালেন্সটা আমাদের কার্ডে নিয়ে আসবো। তো দেখেন আমাদের যেই ডলারটা আছে ডলারটা কিন্তু কার্ডের মধ্যে অ্যাভেলেবল হয়ে গেছে। এরপর আপনি কার্ডের যেই নাম্বারটা, তারপর সিভিভিটা, তারপর ডেট অফ বার্থটা আপনি এখানে ডিটেলসের মধ্যে ক্লিক করে কনফার্মেশনটা ভেরিফিকেশনটা দিয়ে কার্ডের নাম্বারগুলো দেখতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু সবগুলো আমি এখানে দেখে নিয়েছি। তারপরে এইভাবে আপনি যেই জায়গা থেকে কিনতে চান ওই জায়গা থেকে এই আপনার কার্ডের নাম্বার এবং সিভিভি এবং এক্সপায়ারি ডেটটা অ্যাড করে আপনি ট্রানজ্যাকশনগুলো সবগুলো করতে পারবেন। আর বর্তমানে অনলাইনে কিন্তু অনলাইন ট্রানজ্যাকশনের জন্য ভিসা কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকে নিয়ে রাখার ট্রাই করবেন।